ওভারলোড হয়ে গেছে, নিয়ে যাওয়া যাবে না। একটু চুমুক মারো। যে টপটা আর কি, যার উপরে রাখা আছে বেসিনটা, ফিট করা হয়েছে। বাচ্চারা বড় হয়ে যায়, আয়ুষ্মান একা একা টাইপ করতে শিখে গেছে। এখন বাজে রাত 8:30। কোনো কাজ আমার হয়নি, শুধু বিকেলবেলা চা খেয়েছি, সন্ধ্যাবাতি দিয়েছি, ব্যাস এইটুকুই। বাকি এই যে বাসনপত্র পড়ে আছে। আয়ুষ্মানের এখন এক্সাম টাইম, ও 4টের সময় পড়তে গেল, কম্পিউটার এলো, তখন আমি একটু রেস্ট নিয়েছি। তারপরে রেস্ট তো না নিলে একবারে অবস্থা খারাপ। রেস্ট নেবো কি, তার মধ্যে আমার এডিটিং থাকে, তোমাদেরকে ভিডিও পোস্ট করার থাকে। এলে উঠে যথারীতি সন্ধ্যাবাতি দেওয়া, চা খাওয়া, এগুলো হলো। তারপরে এই যে কিছু জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছি, কিছু আয়ুষ্মান ছেড়ে রেখে দিয়ে চলে গেছে, কিচ্ছু করিনি, বসে বসে ভিডিও দেখছিলাম। তো কিছু কিছু ব্লগারদের ভিডিও দেখি, যে মানে তাদের নতুনত্ব হবে না কেন, তাদের বাড়িতে সবসময় লোকজন আসছে, মানে আমার বাড়িতেও লোকজনকে আমি আনতে পারি, এমন নয়, ইনভাইট করলে নিশ্চয়ই আসবে, মানে আসে, যখন আসে না কি, সবাই আসে, আনন্দ হয়, বন্ধু বান্ধবরা আসে, কিন্তু কথা হচ্ছে আনবো কি করে, ছেলের পরীক্ষা। আমার যদি এই সময় কেউ ফোনও করে আমার বিরক্ত লাগে, সত্যি বলছি, আমি যখন ছেলেকে পড়াই, আমার যদি কেউ ফোনও করে আমার বিরক্ত লাগে, একদম পরিষ্কার কথা। আমি বলেই দিই যে পরীক্ষার সময় বা আমি যখন ছেলেকে পড়াবো, কেউ ঘরে ঢুকবে না, আর কেউ ঢোকেও না, সত্যি কথা, সেটা বুঝে গেছে। তো আমি ভাবি যে আমি কেন, আমার ছেলের বন্ধুদের মায়েরাও তাই, পড়ানোর সময় যদি কেউ আসে বা লোকজন আসে, বিশেষ করে পরীক্ষার টাইমে, আর আমাদের সারা বছরই পরীক্ষা লেগে আছে, এই ইউনিট টেস্ট, এই টার্ম, এই ইউনিট টেস্ট, টোটাল 3টে টার্ম, 3টে ইউনিট টেস্ট, কখন ফ্রি নেই। আমাকে একজন কমেন্ট করে, তোমার ছেলে কি সারা বছর পরীক্ষা? সারা বছরই পরীক্ষা। কিছু কিছু স্কুলের প্রেশার আলাদাই হয়, আমার যেটা আইসিএসসি বোর্ড, প্রেশার আলাদাই, এরকম প্রেশার ম্যাক্সিমাম আইসিএসসি বোর্ডেই আছে, হ্যাঁ, আমি যতটুকু জানি। আর দ্বিতীয়ত হচ্ছে এত টিউশন, সেগুলোর পড়া রেডি করা, এখন কম্পিটিশনের টাইম, এখন এই 6-7 অবধি যদি একবার টেনে নিতে পারে ভালো করে, ওদের ভিত তৈরি হয়ে যায়, ওরা আইসিএসসিটা ইজিলি ভালোভাবে বেরিয়ে যেতে পারে। তো এখন কোথাও যে ঘুরতে যাব, কোথাও খেতে, মনে শান্তিই থাকবে না, আমি তো মনে আনন্দে কারোর সঙ্গে গল্পই করতে পারবো না। এই মাসে আমার কতগুলো নিমন্ত্রণ, আমি যেতে পারবো কিনা সন্দেহ। কিছুতে যেতেই হবে, কিছুতে না গেলে যেখানে চলবে না আমি যাব না, সত্যি। কারণ ছেলের পরীক্ষার সময় বা পরীক্ষার টাইমে আমি নিমন্ত্রণ খেতে যেতে পারবো না। কিছু জিনিসে কিছু জায়গায় যেতেই হবে, না গেলেই নয়, সেখানেই যাব। তাও আগের থেকে যদি দেখি যে পড়া পুরোপুরি রেডি, তারপরেই যাব, এই হচ্ছে কারণ। তো এই জন্যই আমি সিম্পল ব্লগার, হাইফাই ব্লগার হতে পারিনি, বুঝতে পারলে। অনেক পরিবর্তন এসছে আমি ইউটিউবে আসার পর। আমি ওই ঘর থেকে এই ঘরে শিফট করেছি, তারপরে মানে ওপরে ঘর হলো, অনেক কিছু চেঞ্জেস এসছে আমার লাইফে, কিন্তু আমি মানুষটা চেঞ্জ হতে পারলাম না। সেই সেম একইভাবে বাসনপত্রও ধুই, নিজেকে যে আপডেট করব, লোক রেখে দেবো, পারি না। এই একটা রান্নার লোক রেখে দিলাম বা হেল্পার একজন রাখলাম, আমার ভালো লাগে না। আমি মনে হয় এইগুলোই আমার বিষয় হোক, এগুলোই কন্টেন্ট হোক। বিকেল থেকে তো চুলটা পর্যন্ত আশ্রয়নি, সেই একটা খোপা বেঁধে ছোট্ট করে ওইটা বেঁধেই রয়েছে, আর অলসতা করছিলাম এতক্ষণ। এবারে উঠে আমি কাজ করব। আর আমার মনে হয় আমার বয়সী যে কজন মা বাবা রয়েছে, মানে মারা রয়েছে, তাদের এইরকমই লাইফ, যে এখন পরীক্ষার সময় আমরা মানে ফোনটাও ধরবার সময় পাই না। কিন্তু আমার এমনই একটা কাজ যে আমাকে মানে পড়াতেও যেতেও, মানে সরি হ্যাঁ, মানে পড়াতেও হয়, আর আমাকে ছেলেকেও পড়াতে হয়, আর আমার টিউশনসও আমাকে নিতে হয়। এটা আমাকে আবার অনেকে ভাবে যে আমি হয়তো পড়াই না, পড়াই, অবশ্যই পড়াই, কিন্তু দেখাই না, সত্যি বলছি, আমি দেখাই না। তার রিজন আছে, আর বলবো না, জানো তো, সত্যি কথা, কিছু জিনিস না প্রাইভেট রাখা দরকার। হ্যাঁ, সবাই কিন্তু, বিশেষ করে তোমার যারা চেনে অল্প বিস্তর, তোমার পরিচিত, সাংঘাতিক জিনিস বাবারে। ওই জন্য নিজের কিছু কিছু ভালো জিনিস বলতে নেই, এই হলো ব্যাপার। চলো এখন আমি আগে বাসনপত্রগুলো ধুয়ে নিই, বাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরগুলো ধরবো, কারণ রান্নাঘর যতক্ষণ আমি ক্লিন করছি আমার অসহ্যকর লাগতে থাকে। চলো, সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, দেখো ঠোঁট শুকিয়ে কি অবস্থা, ঠোঁটে বোরোলিন দিতে হবে একটু।
আমি বেশ কিছুদিন হলো আমি আবার সেই পুরনো সময়ের মতন রুটিন ব্লগগুলো শেয়ার করছি। বেশ ভালোবাসা দিচ্ছ তোমরা, তোমাদেরও ভালো লাগছে, আর আমার তো সব সময়ের জন্যই প্রিয়। আমিও অনেক সময় চেষ্টা করেছি যে যেগুলো ট্রেন্ডিংয়ে যায় সেরকম কিছু কনসেপ্ট এনে অন্তত ভিউজটাকে তুলে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেটা আমার দ্বারা হয়নি। তা আমি ভাবছি যে আবার আমি তোমাদের সকলকে সেই রুটিনে ফিরিয়ে আনবই, এবং আমিও আমার রুটিনগুলোকে তুলে ধরবো। তার কারণ যখন লকডাউন ছিল তারপরেও বা তার আগেও মানুষ খুব রুটিন ব্লগ দেখতো, তারা পছন্দ করতো সেই সমস্ত জিনিস দেখতে। তারপর তো বিভিন্ন তৈরি হলো কন্ট্রোভার্সি, সেটা শুধু কিন্তু আমাদের বাংলা ব্লগে না, যারা হিন্দি ব্লগ দেখে তারাও জানে, যারা রোজকার ডেলি ব্লগ বানায় বা এই ধরনের সাংসারিক কাজকর্মের ব্লগ বানাতো তাদের যেরম ভিউজ ছিল সেগুলো কিন্তু একদমই কমে গেছে। যেই কন্ট্রোভার্সি আসছে সেটা সাংসারিক হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক, তখনই সেই ভিউজটা চচ্চর করে বেড়ে যাচ্ছে। আর এটা সম্ভবত হয়েছে যতদূর মনে হয় লকডাউন চলে যাওয়ার পর থেকে, কারণ তারপর থেকে না মানুষের জীবন সম্পূর্ণ বদলে গেছে। কেউ প্রথমত একদম সেই রিল্যাক্সের জীবন আর আমরা পাইনি 2020 পর থেকে, আর সব থেকে বড় কথা মানুষ এখন চায়ও না যে তারা রিল্যাক্সে দিনগুলো কাটাক, তাই এরকম রুটিন ব্লগ তারা দেখেও না। যাই হোক, আমি ভেবেছি আমি আমার সেই পুরনো দর্শকদের এখনও ধরে রেখেছি, যখন সে যে কয়েকজনই হোক না কেন, তারা বহু পুরনো দর্শক, তো তাদেরকে দিয়েই তাদেরকে ধরেই আমি আমার রুটিন ব্লগ আবার শুরু করব, এবং তাদের কাছে রিকোয়েস্ট করব তারাও যেন চেষ্টা করে যে এই ব্লগগুলো আবার মানুষের কাছাকাছি চলে যাক। আর কিছু দিক না দিক তোমাদের মানসিক শান্তি দেবে। আফটারঅল আমাদের দিনের শেষে বাড়িতেই আসতে হয়, ঘরে দিন কাটাতে হয় সকলের সাথে। ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সব কিছুকে সাইডে রেখে আমরা একমুখী হয়ে যদি নিজেদের দিনগুলো কাটাই সুন্দরভাবে, তাহলে আমাদেরই ভালো। যাই হোক, আজকে রাতে কি বানাচ্ছিলাম যেন, ডালিয়া খিচুড়ি আর কি করব। সমস্ত সবজি নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সাথে মশলা হিসেবে তোমার ডালিয়ার সাথেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, নুন, হলুদ গুঁড়ো। এরপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তারপরে এর মধ্যে কিছু ফোড়ন দেব। তোমরা ডালিয়ার মধ্যে কিন্তু মুগ ডাল দিতে পারো, আমি মুগ ডাল দিইনি। আচ্ছা, ডালিয়াটা কি বলে দিই, অনেক বাংলাদেশি বন্ধু আছে যারা ডালিয়া কি জানে না, তো তাদের জন্যই বলছি, এটা হচ্ছে গমের ক্ষুদ্র অংশ। যেমন চালের ক্ষুদ্র অংশকে আমরা খুদ বলি, সেরকমই গমের ক্ষুদ্র অংশ এটা। আর এটা খাওয়া খুবই ভালো, ফাইবার সমৃদ্ধ খাবার, অনেকে ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু খায়। তো আমি এখানে দেখলেই তেজপাতা দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম 5 ফোড়ন, কিছু গোটা গরম মশলা দিয়ে ওই যে পুরো মাখানো ডালিয়াটা সেটা দিয়ে দিয়েছি। এরপরে যদি তোমার 1 কাপ ডালিয়া হয় তাহলে কিন্তু 5 গুণ জল হবে, যদি তুমি পাতলা করে ডালিয়া খিচুড়ি খেতে চাও। আর পোলাও হলে সেটা ডাবল হবে। তো আমি যেহেতু খিচুড়ি বানাচ্ছি তাই ওই 4 ডবল 5 ডবল জল দিয়েছি, একদম পাতলা সুন্দর খিচুড়ি হবে। পরিমাণ মতন লবণ দেবো, সামান্য পরিমাণে চিনি দেবো, আর দেবো আমার ঘরে বানানো গরম মশলা, বা তোমরা যে গরম মশলা ব্যবহার করো সেটাই দেবে। বেশ কিছুক্ষণ কিন্তু আগে ফুটিয়ে নেব, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো না, স্বাদটা দেখে নেবে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। আর ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবে, তাতে স্বাদও বাড়বে, আর তার সাথে সাথে অনেক সময় উপজে ওঠে না, জল বেশি হয়ে গেলে সেটাও হবে না। ব্যাস হয়ে গেছে, আমি টোটাল 3টে সিটি দেবো, ডালিয়া খিচুড়ি সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তোমরা এর সাথে যেটা ইচ্ছা খেতে পারো, আমি কি রেখেছি দেখাবো। এই ছিল আমার ডিনার। দেখো, সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি, তার সাথে বেগুন ভাজার একটা ডিম সেদ্ধ। আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ইভিনিং টু নেক্সট মর্নিং রুটিন। ওই যে বললাম তোমাদের সাথে সমস্ত রুটিন শেয়ার করছি। এর আগের 2 দিন শেয়ার করেছিলাম মর্নিং রুটিন, একদিন নাইট রুটিন শেয়ার করেছি, আজকে ইভিনিং টু নেক্সট মর্নিং রুটিন শেয়ার করছি। আর এরপরে একদিন শেয়ার করব আমার ক্লিনিং রুটিন। এইভাবে আবার রুটিনে ফিরে আসবো এবং তোমাদেরকেও নিয়ে আসবো। হ্যাপি চিলড্রেন্স ডে বাবাই। আজকে না ফুল এনার্জি, কেন বলো তো, আজকে পার্টি না স্কুলে। অন্য দিন ঘুম থেকে উঠে বিছানায় বসে 1 ঘন্টা ধরে ব্রাশ করবে, আচ্ছা না ঝটাপট সব কিছু ডাকলাম আর স্যাট করে উঠে গেছে। আর আমি এখানে ওর ছাতু মুড়িটা রেডি করে দিই, নুন দিয়েছি, মুড়ি, ছাতু আর চিনি। এইটা হচ্ছে সকালবেলার আয়ুষ্মানের এনার্জি ড্রিঙ্ক। ছাতুটা একটু বেশি করেই দিয়ে দিই যাতে পেটটা অনেকক্ষণ ভার থাকে, কারণ আজকে চলে আসবে তাড়াতাড়ি
10:30টায় ওদের মনে হয় ছুটি, 10:30 10:15 এরকম। খেয়ে জল দিয়ে গুলিয়ে খাবে, হ্যাঁ জল খাবে, কিন্তু আমি আর জলটা আলাদা দিচ্ছি না। কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায়। আয়ুষ্মান একা একা টাইপ করতে শিখে গেছে ভিডিও দেখে। দেখা পাপা তুই কেমন করে টাইপ করিস, আমি ধরবো? লাগতো ডাবের জলে না চিয়া সিড মিশিয়ে খেলে খুব ভালো। সুপার ফুড, চিয়া সিড তো বলে এমনিতেই সুপার ফুড। ও কালকে জানো তো ব্লিঙ্কিটে ওই একটা নিভিয়া সফট আশিসের জন্য অর্ডার দিয়েছিলাম, তার সাথে দেখলাম যে চিয়া সিডটা এখন তো দাম খুব বেড়ে গেছে। মানে আমি 200 গ্রাম কিনতাম তোমার ওটাকে কি বলে ডেলি গুডের ইয়েতে হ্যাঁ জেপ্টো থেকে কিনতাম, তো 60 টাকা নিত 200 গ্রাম, সেটা এখন করে দিয়েছে 130 টাকা। বাইরে তখন কম ছিল, মানে বেশি ছিল, বাইরে 100 গ্রামই নিত মোটামুটি ধরো 50 টাকা 60 টাকা এরকম, তো ওখানে 200 গ্রাম পেতাম, তা সেটা একটু 70 টাকাও, সেটা 130-40 করে দিয়েছে। কিন্তু কালকে আমি এটা পেয়েছি 85 রুপিসে। ফার্মলে এমনি ভালো ব্র্যান্ড, তো 85 টাকায় 200 গ্রাম পেয়ে গেছি, তো ওই জন্য কালকে তাড়াতাড়ি করে এটা নিয়ে নিয়েছি আর কি, নাহলে এটার অনেক দাম ছিল। আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনেছিলাম অনেক দাম দিয়ে। যাই হোক দুজনে এখন ডাবের জল খাবো। এই শোনো, এদিকে একটু আসতে হবে, ওভারলোড হয়ে গেছে, নিয়ে যাওয়া যাবে না, একটু চুমুক মারো। না গায়ে লেগে আছে এই সাইডে। একটু 3তলায় এসেছিলাম, কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করলাম একটু নিশ্চিন্তে, আর কিছু জামা কাপড় ছিল, কিছু কি অনেক জামা কাপড় ছিল যেগুলো ওই যে সারিবদ্ধভাবে মেলে দিয়েছি। আর রোজের মতন সোফার চাদরটা নেমে যায়, রোজের মতন কি আর করা যাবে। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করিনি, আমাদের বাথরুমটা। আমি কিচেন তো বহুবার তোমাদের দেখিয়ে দিয়েছি, রুম তো রেগুলারই দেখতে পাও, কিচেন তো ভালোভাবে আছে, কিন্তু আমার এত সুন্দর বাথরুমটা আমি তোমাদেরকে কখনো শেয়ার করিনি সেই অর্থে। চলো আমাদের বাথরুমটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে আমার এই 3তলার বাথরুম। খুবই ছোট বলবো না, কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। হ্যাঁ, এটা নিচের অংশ, খুব বেশি তো এই বাথরুম আমরা ব্যবহার করি না। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পাইপটা গেছে, বুঝতেই পারছো, একেবারে পার্মানেন্ট এটা রেখে দিই। কারণ যদি এই বাথরুম ব্যবহার করতাম তাহলে এটাকে বের করে এই বাইরে রেখে দিতাম, কিন্তু এখানেই থাকে। আর যেরকম হয় নর্মাল একটা ল্যাট্রিন থাকে, আর এইদিকে হচ্ছে এক্সস্ট। আর এইখানে হচ্ছে গিজারের কানেকশন করা, কিন্তু গিজার এখনও বসানো হয়নি, এইবারে বসানো হবে, শীত এসে গেছে। নিচে যেহেতু একটা আছে ওটাতেই চলে যেত। আর এখানে শাওয়ার আছে, এই যে সিস্টেম, এখানে কিছুই সেরকম এখনও রাখা হয়নি। একটা সাবান গায়ে মাখার রাখা আছে, তাও কেস রাখিনি, ওটা আসি সেখানে স্নান করে শুধু মাঝে মধ্যে, তাও। আর এই হচ্ছে একটা
এটা কিন্তু আমরা বানানো, নিজেদের হাতে বানানো। আর আয়নার চারধারে না লাইট ছিল যেটা কেটে গেছে, ওর সাথে কানেকশান করেছিল একসাথে ওই ফ্যানটার সাথে, ফ্যান চালানোর সাথে সাথে ওটা কেটে গেছে। লাইটটা খুব সুন্দর করে করানো হয়েছিল, পুরো এটা আমাদের হাতে মানে লোক বানিয়েছে। আর এই নিচের এটা কিন্তু প্লাইয়ের, কিন্তু জল ছিটে প্লাই খারাপ হয়ে যেতে পারে, অনেকেই আমাকে বলবে। তো বলে দিলাম এটা আশিসের বুদ্ধিতে বানানো, বারণ করেছিল অনেকেই, আমিও বারণ করেছিলাম। ওই দেখো একটা সিগারেট আর একটা লাইটার রাখা, কবে থেকে রাখা আছে আমি জানিও না, আমাদের ঘরে তো কেউ খায় না, মানে আমাদের ঘরে বলতে আশিসই আছে শুধু। এটা মনে হয় যখন কাজ টাজ করেছিল তারাই রেখে দিয়েছে। এই আর এই হচ্ছে যে টপটা আর কি, যার ওপরে রাখা আছে বেসিনটা ফিট করা হয়েছে, এটা আমি চয়েস করে, এগুলো সবই মোটামুটি আমারই চয়েসে কেনা হয়েছিল। আর এই হচ্ছে আমার ওপরের বাথরুম, এই লাইট লাগানো হয়েছে একটাই। আর বললাম যে লাইটটা নষ্ট হয়ে গেছে, আর এখানে একটা দিয়েছি র্যাক নয় সরি রড, যাতে জামা কাপড় ঝোলানো যেতে পারে। যথেষ্ট স্পেশিয়াস আমার এই ওপরের বাথরুমটা, যথেষ্ট বড়, আমি দেখাচ্ছি তোমাদের দূর থেকে। একটা বালতি রাখা আছে নতুন, ওপরে তো স্বাভাবিকভাবে নতুন হবে। আর এই বাথরুমটা আমাদের কিন্তু ঢালাই করা, তোমরা জানো আমাদের এই ওপরে যেগুলো আছে ফল সিলিং করা আছে যেগুলো, সেগুলোর ওপরে কিন্তু টাটা শিট দেওয়া। কারণ হচ্ছে 3 তলার ওপরে তো আমরা মানে করিনি আর কি, করলে করা যেত, হাফ ছাদ যেহেতু করা যেত, কিন্তু করিনি আমরা ঢালাই, পরে করব, পরে দেখা যাবে। আর এইটা কিন্তু ঢালাই দেওয়া, তার কারণ হচ্ছে ওপরে ট্যাঙ্কি বসানো আছে। তো এই আমার ওপরের বাথরুমটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে আশিস আমাদেরকে নিয়ে গেছিলো বাইরে খাওয়া দাওয়া করাতে, মানে আয়ুষ্মানকেই স্পেশালি, ওর খুব অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই জন্য সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করছি। আজকের মতন বিদায় নিলাম, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়নারা।